হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসলে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মাধ্যমিক 2025 গণিত ত্রিকোণমিতির অংশ থেকে 5 মার্কের যে দুটি অঙ্ক থাকে, এই অঙ্কের বাছাই করা কিছু অঙ্ক এবং তাদের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিও। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু বাছাই করা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। এখানে একটা কথা বলে রাখা দরকার, তোমাদের প্রশ্নে কিন্তু দুটি অঙ্ক থাকে 5 মার্কের ত্রিকোণমিতিতে, একটি করতে হয়। সেই অঙ্কের সাজেশন নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তাহলে একদম প্রথম থেকে বলছি। প্রথম অঙ্কটা, 14 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হয়। ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। উত্তর দেওয়া আছে 9.13 মিটার। এটা হলো একটা টাইপের অঙ্ক। এখানে আমি প্রত্যেকটা টাইপের চেষ্টা করেছি একটি অথবা দুটি করে অঙ্ক রাখতে প্রত্যেকটি টাইপ থেকে। এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি এর মধ্যে থেকেই তোমরা দুটো অঙ্কই কমন পেয়ে যাবে। তবে এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে ফেলতে হবে, এই অঙ্ক প্লাস এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। নেক্সট প্রশ্ন, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। উত্তর দেওয়া আছে 7.098 মিটার। এই ধরনের কিন্তু তিনটি অঙ্ক আমি রেখে দিয়েছি। প্রত্যেকটাই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্যে 2025-এ। অথবা সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয় তখন একটি উলম্ব খুঁটির ছায়ার দৈর্ঘ্য 6 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। এখানে কিন্তু √3 = 1.732 বলে দেওয়া আছে। উত্তর হবে 14.196 মিটার। একই টাইপেরই আরেকটা অঙ্ক কিন্তু এখানে আছে, সেটাও একটু দেখে নাও। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে চিমনিটির উচ্চতা কত? উত্তর এখানে দেওয়া আছে 25√3 মিটার। এই টাইপের তিনটি অঙ্ক কিন্তু দেওয়া আছে, তিনটেই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যদি কোনো অঙ্ক এই টাইপের পেয়ে থাকো সেগুলি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নেক্সট প্রশ্ন, 16 মিটার উঁচু একটি বাড়ির ছাদ ও পাদদেশ থেকে দেখলে একটি মন্দিরের চূড়ায় উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। মন্দিরের উচ্চতা এবং বাড়ি থেকে তার অনুভূমিক দূরত্ব নির্ণয় করো। বাড়ি ও মন্দিরের পাদদেশে একই অনুভূমিক সমতলে অবস্থিত। উত্তর দেওয়া আছে 37.86 মিটার মন্দিরের উচ্চতা, বাড়ি থেকে অনুভূমিক দূরত্ব 21.86 মিটার, দুটোতেই কিন্তু প্রায় ব্র্যাকেটে। নেক্সট অঙ্ক, একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশে অবনতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লেখো। √30 সমান দেওয়া আছে একই 1.732। উত্তর হবে কিন্তু 28.392 মিটার। নেক্সট প্রশ্ন, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার ও 15 মিটার। দ্বিতীয় স্তম্ভটির পাদদেশ থেকে প্রথম শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি এবং প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয় শীর্ষের উন্নতিকোণ নির্ণয় করো। উত্তর কিন্তু দেওয়া আছে 30 ডিগ্রি। এই অঙ্কটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্ক, একটি সোজা রাস্তার ঠিক উপর দিয়ে উড়ন্ত একটি বিমানের একজন যাত্রী ওই রাস্তার উপর অবস্থিত পর 1 কিমি দূরত্বে দুটি স্তম্ভকে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পায়। ওই সময় রাস্তা থেকে বিমানটির উচ্চতা কত ছিল? এখানে কিন্তু দুটো তো দেওয়া আছে, একটা হচ্ছে 500√3 মিটার যখন একই পাশে অবস্থিত, যখন 250√3 মিটার যখন বিপরীত পাশে অবস্থিত। এই টাইপের কিন্তু অঙ্ক আবার একটা এখানে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এটাও দেখবে। সেটা হলো 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে দুর্গা ব্রিজটিকে একদিকে একটি ধাবমান প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে এবং 2 সেকেন্ড পরে ব্রিজের অপর দিকে ইঞ্জিনটিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। দুর্গার অবস্থান রেল লাইনের উপর উলম্বভাবে ছিল, যেখানে রেল লাইনটি সরলরেখায় অবস্থিত। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। উত্তর হবে 10 মিটার পার সেকেন্ড। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহন একটি উড়ন্ত পাখির উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তা গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো।
উত্তর দেওয়া আছে এখানে 6 কিমি/ঘন্টা। এই কয়েকটি টাইপের অঙ্ক কিন্তু এখানে আছে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টাইপেরই অঙ্ক তোমরা যেখানে পাবে সেখানেই কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। একটি 3তলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। বাড়িটির উচ্চতা কত? ধরে নাও 10, 50 ডিগ্রি সমান 1.2। উত্তর হবে কিন্তু এখানে 18 মিটার। নেক্সট, একটি হ্রদের জলতল থেকে 8 মিটার উপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের অপর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা প্রমাণ করো। যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec alpha বাই tan alpha মাইনাস tan বিটা মাইনাস tan alpha। এই ছিল 5 মার্কের ইম্পর্টেন্ট অঙ্কের সাজেশান। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার ধরে ধরে সায়েন্স গ্রুপের সাজেশান কিন্তু পরপর ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।